নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে মেষ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। মেষ রাশির চতুর্থে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। মেষ রাশির ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু। মেষ রাশির অষ্টমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে। এবং আগামী 15ই ডিসেম্বর ওই রবি চলে যাবে কিন্তু বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে রবি চলে যাবে অষ্টম থেকে নবমে। মেষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে। মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি এবং মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে রাহু। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে ইনফেকশনজনিত কোনো সমস্যা বা অ্যালার্জেটিক কোনো সমস্যার কিন্তু একটা প্রবণতা এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের সমস্যারও কিন্তু একটা সম্ভাবনা বা প্রবণতা কিন্তু এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং সেই দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে যেহেতু শনির দৃষ্টি এই মুহূর্তে মেষ রাশির ওপরে থাকছে, সেই কারণে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত কোনো কারণের জন্য বা ব্যক্তিগত কোনো জীবনের কোনো বিষয়ের ক্ষেত্রে তাদের মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা আর্থিক স্টেবিলিটি বজায় থাকবে, কারণ মেষ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ আয় ভাবে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে কিন্তু আর্থিক দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের একটা স্টেবিলিটি বজায় থাকবে। কর্মজীবনের ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবে এই ডিসেম্বর মাসটা একটা ভালো সময়। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন কোনো ধরনের, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা পারিবারিক ক্ষেত্রেও এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও সম্ভাবনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা খুব একটা অনুকূল সময় নয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা তাদের শিক্ষা জীবনে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যাবে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং এর পাশাপাশি শনিও অবস্থান করছে কিন্তু অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে এবং রাহুও অবস্থান করছে মিত্র নক্ষত্রে। সেই কারণে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিক দিক থেকেই এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা ভালো সময়। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে একটা অনুকূল সময়। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মূলত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে রাহু যেহেতু ভরণী নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে অবস্থান করছে, তাই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাবে। বিশেষ করে এই সময় কিন্তু একটা মানসিক অস্থিরতা ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজ করবে এবং বেশ কিছু ক্ষেত্রে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে। সেই কারণে আর্থিক দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। তবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে, তাই হেলথ রিলেটেড যে কোনো বিষয় কিন্তু
কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।